কাত্যায়নী ফুডস কিচেনে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখো, আমি আমার সাথে আমার রিয়া প্রিয়া বুনুকে এনেছি। কিন্তু জানো বন্ধুরা, আমি আমার সাথে আমার চুটকি বুনুকে কেন আনিনি? আমার চুটকি বুনু না রিয়া প্রিয়া বুনুকে আমার কাছে রেখে দিয়ে ঘুরতে চলে গেছে। আমার দুটো বুনুকে নেয়নি, তাই আমি ভাবলাম আমি আমার রিয়া প্রিয়া বুনুকে নিয়ে আসি আমার ভিডিওতে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি আমার বোনরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, বাড়িতে মটরশুঁটি আছে? হ্যাঁ বুনু, বাড়িতে তো মটরশুঁটি আছে। তাহলে আজ তোমার মটরশুঁটি দিয়ে আমাদের মটরশুঁটি আলু ভাজা তৈরি করে দাও। আজ আমরা মটরশুঁটি আলু ভাজা খাবো। ও তাই, তোমরা আজ মটরশুঁটি আলু ভাজা খাবে? হ্যাঁ দিদি। তাহলে আজ আমি তোমাদের মটরশুঁটি আলু ভাজা তৈরি করে দেখাবো। আর আমার বোনেরাও তো বলেছে যে ওরা আজ মটরশুঁটি আলু ভাজা খাবে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি, আর এখন আমি আমার প্রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। মটরশুঁটি আলু ভাজা তৈরি করার জন্য এইখানে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা, আলু আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এখন আমি আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, আর মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নেব, আর কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে কুচিয়ে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। আমি লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। এখন আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। আমি প্রথমে ধনেপাতার গোড়ার দিকটা ফেলে দিচ্ছি। এখন আমি ধনেপাতাটাকে কুচিয়ে নেব। আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। আমি ধনেপাতার কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখো, আমি আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের কেমন লাগে আলু মটরশুঁটি ভাজা খেতে? আমার তো খুব ভালো লাগে। যখনই মা বাড়িতে মটরশুঁটি নিয়ে আসে, আমি তখনই বলি, মা আমাকে একটু আলু মটরশুঁটি ভাজা তৈরি করে দাও, আমি আলু মটরশুঁটি ভাজা খাবো। আমার খুব ভালো লাগে আলু মটরশুঁটি ভাজা খেতে। আর জানো তো বন্ধুরা, মাঝে মধ্যে না আমি মাকে না বলে শুধু শুধু কাঁচা কাঁচা মটরশুঁটি খেয়ে নি, মাকে না বলেই খেয়ে নি। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খুশি খবর দেব। বলো তো কি? আমাদের টমেটো গাছে না ফুল ফুটেছে। তোমরা একটু দেখো, আমাদের টমেটো গাছে ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কতগুলো ফুল হয়েছে। ফুলগুলো দেখো কত সুন্দর ফুটে রয়েছে, কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখো, এই ফুলটাও কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা গাছেই ফুল হয়েছে। দেখো, এই দেখো,
এই দেখো এই ফুলগুলো এখনো ফোটেনি, এই ফুলগুলো পরে ফুটবে। আর দেখো বন্ধুরা, বেগুন গাছগুলো তো বড়ই হলো না, কবে যে বেগুন গাছে ফুল হবে। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন তুলে নেব। আমি আলুটাকে তুলে নিয়েছি, এখন আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নেব। এই দেখো বন্ধুরা, আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে মটরশুঁটির দানাগুলো বের করে নিয়েছি, এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে জিরে দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জিরেটাকে একটু ভেজে নেব। আমি জিরেটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, কত জোরে হাওয়া দিচ্ছে, দেখো আগুনও কেমন হচ্ছে হাওয়ায়। দেখো আমি জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি, এখন আমি এর ভিতরে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর আমি এর ভিতরে টুকরো টুকরো করে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। এখন আমি সবকিছু একটু নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, দেখো চারিপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে। আমি সবকিছু একটু নাড়িয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো কত জোরে হাওয়া দিচ্ছে, জানো তো বন্ধুরা, আমার মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। কিছুদিন ধরেই এরকম লাগছে, প্রতিদিন সন্ধ্যাবেলা এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, তারপরে মেঘলাও হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। দেখবে কোনদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে আর আমরা বুঝতেও পারবো না। আমি লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দেখে নিই আমার আলু মটরশুঁটি ভাজাটা তৈরি হয়েছে কিনা।
মটরশুঁটি ভাজাটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। এখন আমি ধনেপাতাটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ধনেপাতার সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি আরো একটু নাড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার মটরশুঁটি আলু ভাজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মটরশুঁটি আলু ভাজা। দেখো বন্ধুরা, মটরশুঁটি আলু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না মটরশুঁটি আলু ভাজা। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না বন্ধুরা। এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিচ্ছি না, কারণ দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন না অনেক জোরে ঝড়ও ছেড়েছে। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এখন আমি তোমাদের শুধু শুধু একটু খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি আলু ভাজা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার মটরশুঁটি আলু ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার মটরশুঁটি আলু ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, মটরশুঁটি আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমাদের যাদের মটরশুঁটি খেতে ভালো লাগে না, তারা অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু রেসিপিটা একা একা তৈরি করতে যেও না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার মটরশুঁটি আলু ভাজা রেসিপি? যদি আমার মটরশুঁটি আলু ভাজা রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে